আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। ভারতের মাথাপিছু আয়ের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। পাকিস্তান একটি অর্থনৈতিক ভঙ্গুর দেশ, যেখানে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক গুণে এগিয়ে। সেখানে যদি পাকিস্তানের এই প্রাইভেট ট্রেনদের ভাতা 60,000 হয়, সেখানে বাংলাদেশের কেন 25,000 হবে? এটা কেন 50,000 হবে না? সার্বভৌম দেশগুলোর ভিতরে শুধুমাত্র বাংলাদেশে প্রাইভেট ট্রেনদের ভাতাটা সব থেকে কম। আর আমাদের দিয়ে এখানে 6 দিন ডিউটি করানো হয়, আমরা ট্রেনিং করি, প্লাস সপ্তাহে 2 থেকে 4টা ইভিনিং ডিউটি করি। এটা আমাদের শ্রম, মেধা এবং আমাদের কর্মদক্ষতার সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ না, বরঞ্চ মনে করি আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, একটা শোষণ করা হচ্ছে। এখন আগের স্বৈরাচারী সরকার যেভাবে জনগণকে শোষণ করতো, আমরা স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন করেছি, তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। বর্তমান যে সরকার আছে তারা আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাহলে এই দুইটা সরকারের মধ্যে পার্থক্য কি হলো? আর এটা যদি বাজেট বৃদ্ধি করা হয়, এটা চিকিৎসার উন্নয়ন হবে, কোয়ালিটি সম্পন্ন চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে বের হবে, এতে জনগণ ভালো সেবা পাবে। গত 22 ডিসেম্বর এখানে রাজপথ অবরুদ্ধ করেছিলাম। তখন আমাদের জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক সাজ্জিদ আলম ভাইয়া এসে আমাদেরকে বলেছিল যে আমাদের কাছে কমিটমেন্ট করে গেছে যে আমাদের যে দাবি সেটা বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে, কিন্তু সেটার আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারিনি। এই জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছিল যে আজকে আমাদের মহাসমাবেশ, এবং আমরা এই রাজপথ থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমাদের যে রাজপথ থেকে আমাদের যে স্বাধীনতা এসেছে, আমরা সেই রাজপথেই চাই। আমাদের যে দাবি সেটা দেওয়া হবে এবং আমাদের প্রতি যে বৈষম্য সেটা দূর করা হবে।